নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে গিয়ে গত রোববারে। তো গত রোববার দিন আমি আমার ননদের বাড়িতে গেছিলাম। তো ভাবলাম অ্যাকচুয়ালি কয়েকদিন কাজে এত ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিও দিতে পারিনি। তাই আজকে আমি ভিডিওটা দিলাম। তো ভিডিওটা দেওয়ার আগে বলছি, এই ভয়েসটা অ্যাকচুয়ালি আমি আজকে শনিবার আজকে দিচ্ছি। আর গতকাল বলতে শুক্রবার দিন রাত্রিবেলা আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে চ্যানেলটার নাম আমার মনে নেই, যেখানে দেখা যাচ্ছিল যে সব সাংবাদিকরা আমাদের তিলোত্তমার মা বাবাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিলেন যে তিলোত্তমা আরজিকর সম্পর্কে কিছু বলতো কি না, যেটা নর্মাল হয়। বাবা মা হিসেবে বলছিলেন মেয়ে বলেনি, স্বাভাবিক। 31 বছরের মেয়ে বাবা মাকে কেনই বা সব জানাবে যে বাবা মায়ের জন্য টেনশনে না থাকে। তো ওনারা যেভাবে নর্মাল কথাবার্তা বলার বলছিলেন, সেই সময় আমি দেখলাম কয়েকজন কমেন্টস করেছেন যে বাবা মাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে মেয়ের এই কয়েকদিন আগে মারা গেছে বা মেয়ের এই অবস্থা। আমি শুধু ভাবছি, আপনারা কি চান? যার মেয়ে 10 দিন হয়েছে মারা গেছে, ওনাদের চোখের জল কিন্তু শুকিয়ে গেছে। ওরা কিন্তু জানে না মেয়ের যারা মেয়েকে মেরেছে অপরাধীরা আদৌ শাস্তি পাবে কি না। ওরা কিন্তু লড়াই করছেন, আর আপনারা সেই বাবা মাকে বলছেন যে ওদের দেখে বোঝা যাচ্ছে না। ওরা কি করবে? তারপর আরও বলছে ওনারা যে ওনাদের দেখে তো বোঝা যাচ্ছে না, তাহলে লড়াইটা আমরা কেন লড়বো? ফর ইউর কাইন্ড ইনফরমেশান, লড়াইটা কিন্তু শুধু আমরা তিলোত্তমার জন্য লড়ছি না। আপনারা যারা এই সমস্ত কথা বলছেন, আমি তাদেরকে বলছি, আমরা লড়াইটা কিন্তু লড়ছি আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য, যাতে যে ঘটনাটা তিলোত্তমার সঙ্গে ঘটেছে সেই ঘটনাটা যেন আপনাদের কারোর ছেলেমেয়ের সঙ্গে আর ভবিষ্যতে না ঘটতে পারে। আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য লড়াই করছি। আর আপনারা বলছেন যে আমরা কেন লড়াই করছি? আপনারা কী চান? যে বাবা মা মৃত্যুর সময় তার মেয়েকে একটু টাচ করতে পর্যন্ত পারেনি, একটু আদর করতে পারেনি, যে বাবা মা তার মেয়ের মৃত্যুর সময় বেশিক্ষণ সময়টুকু পর্যন্ত পায়নি, তাদের দিকে আঙ্গুল তুলছেন। আরে ওদের তো চোখের জল শুকিয়ে গেছে। এতটুকু কি আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই? আপনার কোথায় কি কাকে বলছেন এতটুকু আপনারা জানেন না? ভগবান না করুক, আজকে যারা এই সমস্ত কমেন্টস করছেন, আগামী দিন যদি আপনাদের কারোর সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটে, আপনারা তখন কি করবেন? আমাকে ক্ষমা করবেন, আমি আর পারলাম না। আমি ভেবেছিলাম আমি আরজিকর নিয়ে আর কোনো ভিডিও করব না, কারণ আমি সত্যি মেন্টালি ভীষণ পরিমাণে আপসেট ছিলাম। কিন্তু আমি আজকে এই লুকগুলোর সম্পর্কে কথা না বলে পারলাম না। আমার ভুল হয়েছে, আমার চ্যানেলটার নাম আমি ভুলে গেছি। আর হচ্ছে গিয়ে এই কয়েকজন যারা বলেছে তাদের সম্পর্কে স্ক্রিনশট নিয়ে আমার আপনাদের সামনে তুলে ধরা উচিত ছিল যে এই লুকগুলো কী বলছে, ওরা কি ঠিক বলছে? আমার সত্যি লজ্জা হয় এখন এই সমস্ত মানুষের মানসিকতার জন্য। সত্যি বলছি, আমি আর পারছিলাম না। মানুষ কিভাবে এইগুলো বলতে পারে? যাই হোক, কথা বলতে বলতে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি অনেক উত্তেজিত হয়ে গেছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার ননদের বাড়ি। এই হচ্ছে আমার ননদের বাড়ি। এ হচ্ছে ননদের ঠাকুরঘর। অ্যাকচুয়ালি গত রোববারে না আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল। তো ও তখন ফোন করে শনিবার দিন বললো, বৌদি তাহলে তুমি চলে আসো, এসে থেকে যেতে হয়। আমরা এসছি, আমরা 1:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর পৌঁছতে 1 ঘন্টা তো লাগে ওর বাড়ি আসতে, 2:15-র মধ্যে পৌঁছে গেছিলাম। আর সত্যি কথা বলতে কি, মন মানসিকতা এরকমও ছিল না যে খুব একটা খুশিতে এসেছি, কিন্তু ওই মন ভালো করার জন্য চলে এসেছিলাম ওর বাড়ি। আর সত্যি ওর বাড়ি এসে মনটা ভালো হয়ে গেছিলো। আর এই হচ্ছে ওর পুরো ঠাকুরঘর। আর এখানে বড় মামি খাবার গরম করছে আমাদেরকে দেবে বলে। বড় মামিকে তো তোমরা আগে দেখেছো আমার বাড়িতে যখন এসেছিলো। তো আর ও অনেক কিছু রান্না করেছিল, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে গিয়ে দই কাতলা, মটন, চাটনি, মিষ্টি, অনেক কিছু করেছিল। আর খাবারগুলো সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল খেতে। আর সত্যি বলতে কি, ওর তো আমাদেরকে খুব ভালোবাসে, আমি আগেও বলেছি।
মানে আমার মানে শ্বশুর বাড়ির দিকে মামা শ্বশুরের বাড়ি বলুন বা কাকা শ্বশুর বা মানে বাবার দিকে বা মায়ের দিকের আত্মীয়দের কথা বলুন, ওরা সবাই এত ভালোবাসে কি বলবো, মানে মন প্রাণ থেকে ওরা আমাকে ভালোবাসে। যখনই শুনেছে খুব মন খারাপ, বৌদি চলে আসো, এসে কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। আর এই হচ্ছে ওর বাড়ি, চারিদিকে এত গাছ, পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওর বাড়িটা। আর ওইদিকে একটা খাল গেছে, আর একদম এয়ারপোর্টের কাছেই ওর বাড়ি। আর ভীষণই ভালো লাগছিল, আর যেহেতু বৃষ্টিও হচ্ছিল আমার তো খুবই ভালো লাগছিল ওয়েদারটা, প্লাস ওর বাড়িটাও আমার খুব ভালো লাগে। মনটা ভালো হয়ে গেছিলো ওইখানে গিয়ে। প্রচুর ফুল ফুটে গেছে, ও নাকি এই গাছের ফুল দিয়েই পুজো দেয়, বাইরে থেকে কিনতে হয় না। আর এখানে আমরা খেতে বসে গেছি, আমি আমার ননদ আর অমিতদা, ননদের হাজব্যান্ড। আর আগেই শুভ, প্রিন্সেস আর আবির মানে আমার ননদের ছেলে খেয়ে নিয়েছিল। তারপর আমরা তিনজন এখানে খেতে বসেছি। আর রান্নাগুলো এত ভালো হয়েছিল, খুব মন দিয়েই খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল খাবারগুলো। তারপর আমরা খেয়ে দিয়ে একটুখানি উপরে চলে এসেছিলাম, কিন্তু আজকে বেশিক্ষণ বসতে পারিনি। টিভিতে দেখাচ্ছিল যে আরজি করের দিকে 144 দ্বারা জারি করেছে, আর সল্টলেক স্টেডিয়ামের দিকেও যেহেতু খেলাটা বন্ধ হয়ে গেছিলো, সেই নিয়েও ঝামেলা হবে, তো রাস্তাঘাট অবরোধ চলছে। তো আমরা বেশিক্ষণ আর বসতে পারিনি, তো ওই একটু খাওয়া দাওয়ার পর উপরে এসেছিলাম, এসে একটু গল্প করছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আরজিকর সম্পর্কে যা বললাম, প্লিজ অবশ্যই আপনাদের মতামত একটু প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমরা এই বেরিয়ে পড়লাম। তো নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।